একটি সুনামধন্য পত্রিকা, যেটি বাংলাদেশের একটি সময়ের ঐতিহ্যবাহী একটি পত্রিকা, যে পত্রিকার কথা না বললে আমরা নয়, সেটি হচ্ছে জায়ে জায়ে দিন পত্রিকা। আমরা দেখতে পেয়েছি এই জায়ে জায়ে দিন পত্রিকার ডিক্লারেশন ইতিমধ্যে আদালত কর্তৃক স্থগিত আদেশ দেওয়া হয়েছে। এখন বর্তমানে এই জায়ে জায়ে দিন পত্রিকার যেহেতু ডিক্লারেশন আদালতের ঝুলে রয়েছে এবং আমরা যতদূর জেনেছি কাল বা 2-1-এর মধ্যেই এ বিষয়ে একটি রায় আদালত প্রদান করবে। তো আমার দাবি এবং আমাদের সাংবাদিকদের দাবি, অবশ্যই যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে এবং সাংবাদিকদের বাক স্বাধীনতার প্রতি সুনাম এবং অক্ষুণ্ণ রেখে আমাদের এই জায়ে জায়ে দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল না করে এই পত্রিকাকে অব্যাহত রেখে এবং এর প্রকাশ এবং প্রচারের যে মাধ্যমগুলো আছে এটি যাতে উন্মুক্ত রেখে, যদি আদালতের কোনো কিছু বিষয় থাকে এখানে, সেটি যেন ওই অন্যভাবে ফয়সালা করা হয়। আপনারা জানেন এই ডিক্লারেশন বাতিল করার মাধ্যমে 700 সাংবাদিকের কিন্তু পেটে লাথি মারা হচ্ছে। আমরা চাই অতি শীঘ্রই আমাদের জায়ে জায়ে দিন পত্রিকা কিন্তু প্রথম সারির পত্রিকা এবং দেশ এবং মানুষের জন্য এবং সমাজের জন্য জায়ে জায়ে দিন পত্রিকা কিন্তু বিগত বছরগুলো কিন্তু কাজ করে গেছে। কিন্তু কিছু দুর্নীতিবাজ এবং যারা রয়েছে এবং তারা কিন্তু এই জায়ে জায়ে দিন পত্রিকা সহ এবং আমাদের যে মূল অফিস রয়েছে HRC ভবন, সেটা কিন্তু দখল করে নিয়েছে। আমরা কিন্তু আবারও বলছি, তথ্য উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা অতি বিলম্বে আমাদের ডিক্লারেশন ফিরিয়ে দিয়ে 700 সাংবাদিকের যাদের পেটে যাতে লাথি না মারা হয় সেজন্য আপনারা দৃষ্টি আকর্ষণ করছি। জায়ে জায়ে দিন পত্রিকার যেভাবে ডিক্লারেশন বন্ধ করে রেখেছেন, এটার জন্য আমরা কখনো মেনে নিব না। আমরা চাই বাংলাদেশ সহ সমগ্র বাংলাদেশের যত জায়ে জায়ে দিনের পত্রিকার সাংবাদিক রয়েছে, বাংলাদেশে সমস্ত সাংবাদিক মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এর একটা সুবিচার আমরা চাই যে এই পত্রিকা যাতে আবার চালু হয়ে যায়। আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে প্রতিনিয়ত সাংবাদিকদেরকে নির্যাতন করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা নিয়ন্ত্রিত সাংবাদিক চাই না। সমগ্র 5 তারিখের পরে এই বদলে যাওয়া বাংলাদেশে আমরা চাই না যাতে সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করা হোক এবং বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকার ডিক্লারেশন বাতিল না করে আদালত যদি অন্যভাবে, আমি আগেও বলেছি এখনো স্পষ্টভাবে বলছি, এমন করা হোক পত্রিকা চালু থাক, কিন্তু তাদের যদি আদালতের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তার মানে এই নয় যে সাংবাদিকদের স্বাধীনতাকে আপনারা হরণ করবেন এবং সাংবাদিকতা লেখনী শক্তিকে যদি আপনারা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেন, সমগ্র বাংলাদেশের সাংবাদিকরা জেগে উঠবে। বাংলাদেশে আমরা যে সকল মূলধারার সাংবাদিক রয়েছে তারা বসে থাকবো না। ইতিহাসে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, বর্তমানেও ঘটছে। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই এই বর্তমান উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এবং আদালতের যে সকল সংস্থা রয়েছে এবং তথ্য উপদেষ্টা সহ যে সকল জায়গাগুলো রয়েছে সবগুলো স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা যাতে ক্ষুণ্ণ না হয়, এদিকে দৃষ্টি রাখার জন্য আমি আজকের এই মানববন্ধন থেকে আহ্বান জানাচ্ছি এবং এই ডিক্লারেশন যাতে ফিরিয়ে দেওয়া হয়, আবারও যাতে সেই পূর্বের মতো জায়ে জায়ে দিন পত্রিকা আবারও প্রিন্ট ভার্সনে চলে আসে এবং সমাজে পাঠক দুয়ারে যাতে জানতে পারে বাংলাদেশে ঘটে যাওয়া দুর্নীতি সহ অবৈধ যে সকল কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, যার মাধ্যমে রাষ্ট্রের সঠিক গুরুত্ব আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। এই তুলে ধরার মাধ্যমকে বন্ধ করা চাই না, আমরা নিয়ন্ত্রণ চাই না। আমরা চাই এই জায়ে জায়ে দিন পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দেওয়া হোক এবং সমগ্র বাংলাদেশে স্বাধীনতা রক্ষার জন্য, সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য সোচ্চার থাকা হোক। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচির দিকে যাব এবং সাংবাদিকদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা এগোবো।